সন্তানদেরকে এমন আলেমদের সান্নিধ্যে পাঠান যেখানে পড়ে থাকলে আপনার সন্তান মদ ছেড়ে দিবে, যেখানে পড়ে থাকলে আপনার সন্তান নামাজি হয়ে যাবে, যেখানে পড়ে থাকলে আপনার সন্তান দিনদার হয়ে যাবে। এমন নাস্তিক, এমন দুনিয়া লোভী কারো দরবারে পাঠাবেন না যেখানে গেলে পরে আগে নামাজ পড়তো এখন নামাজ ছাড়ে। কথা ঠিক কিনা? আগে দাঁড়িয়ে রাখছেন এখন শেভ করে, আগে গান বাজনা মদ জুয়া করতো না এখন নেশার বোতল ধরছে। কথা বলে ঠিক কিনা? এমন দরবারে সন্তানকে পাঠাবেন। হযরতে সাদ মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। হঠাৎ একদিন নবীজি কি বলে, হুজুর আমি তো আর সহ্য করতে পারছি না, এবার আপনার হাতটা বাড়ান। আমার নবীজি হাত বাড়িয়ে দিলেন। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে হাত রেখে পড়ে নিলেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কে সাউন্ড কমছে না আমার গলার টোন কমছে? কোনটা? সাউন্ড কমছে না? সাদ মুসলমান হয়ে গেল। মুসলমান যেদিন হইছে এই দিন তো আর বাড়িতে যাইতে মন চায় না। সুবহানাল্লাহ। এতদিন অমুসলিম থাকতে নবীজির কথা শুনতেন আর মজা পাইতেন, আর এখন মুসলমান হইছে এখন মজা কমছে না বাড়ছে? সবাই বলেন না, এখন কি যাইতে মনে চায়? আর জোরে কোন? এবার সাদ যাইতে বাড়িতে, বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল। মা অপেক্ষায় অপেক্ষমান, আমার আদরের সন্তান, আমার ভক্ত সন্তান। সাদ তো এত দেরি করি কোনোদিন বাড়িতে ফেরে না, আজকে এত দেরি কেন? মা তো আস্তে আস্তে অপেক্ষা করতে করতে ফায়ার হয়ে গেছে। আবার আবু সুফিয়ানের বংশ, গরম বেটি, গরম গরম, এরা কিন্তু মারাত্মক। এবার সাদ বাড়িতে গিয়া দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে ফায়ারিং আওয়াজ আসছে। এই সাদ কোথায় ছিলে এতক্ষণ? সাদ তো কম্পন শুরু হয়ে গেছে, কারণ যেই মা কোনোদিন ধমক দেয় নাই, এতটা মা ভক্ত ছিলাম, আজকে কি বলি? যা কপালে আছে মিথ্যা বানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো দরকার নাই। সুজা সত্তা বলে দিল, সুজা সত্তা বলে দিল, মা আমি এমন একটা দরবারে ছিলাম যেই দরবারে একবার বসলে আর উঠতে মনে চায় না, যেই দরবারে পড়ে থাকলে কপাল খুলে যায়। সুবহানাল্লাহ। সন্তানদেরকে এমন আলেমদের সান্নিধ্যে পাঠান যেখানে পড়ে থাকলে আপনার সন্তান মদ ছেড়ে দিবে, যেখানে পড়ে থাকলে আপনার সন্তান নামাজি হয়ে যাবে, যেখানে পড়ে থাকলে আপনার সন্তান দিনদার হয়ে যাবে। এমন নাস্তিক, এমন দুনিয়া লোভী কারো দরবারে পাঠাবেন না যেখানে গেলে পরে আগে নামাজ পড়তো এখন নামাজ ছাড়ে। কথা ঠিক কিনা? আগে দাঁড়িয়ে রাখছেন এখন শেভ করে, আগে গান বাজনা মদ জুয়া করতো না এখন নেশার বোতল ধরছে। কথা বলে ঠিক কিনা? এমন দরবারে সন্তানকে পাঠাবেন। হযরত সাদ বলেন, মা আমি এমন একটা দরবারে ছিলাম যেই দরবারে পড়ে থাকলে জীবন ধন্য করে দেন কে? কপাল খুলে যায়। মার বুঝতে বাকি নাই, এটা আর কেউ নয়, যেই মানুষটাকে আমরা সবাই ঘৃণা করি, প্রাণের দুশমন মনে করি, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে ছিলে। হযরত সাদ বলেন, নাম ইয়া উম্মি, হ্যাঁ আমার আম্মা সঠিকই ধরেছেন, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। এই মা নবীজির দরবারে আসা যাওয়া করলে লাভ আছে না? কথা বলেন না, আছে না? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা আমি তো মুসলমান হয়ে গেছি। বলেন কি? বিশ্বনবীর দরবারে যায় মার রাগ, আর এখন কি বলছে? মুসলমান হয়ে গেছে। রাগ কমছে না বাড়ছে? সবাই বলেন না। সাদের মা বলছে, সাদ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কার অনুমতি নিয়ে? তুমি বললে মার অনুমতির প্রয়োজন নাই। সাদ রে আমার রাগ তো 100 এর উপরে চলে গেছে, এবার তোমার সঙ্গে আমার একটু বোঝাপড়া হলো। যদি তুমি তোমার জীবনের কল্যাণ চাও, তাড়াতাড়ি তোমার ধর্মটাকে উদ্ধ করো, মুহাম্মাদের কালিমা মুহাম্মাদের কাছে ফিরিয়ে দাও। নাউজুবিল্লাহ। সুপ্রিয় ভাইরা, এবার সাদ মা বলল, সাদ তুমি আমার কথা শুনো, এক্ষুনি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা মুহাম্মাদের কাছে ফেরত দাও। হযরতে সাদ বললেন, মা এটা আবার কোন কথা বললেন? ইসলামকে আমি গ্রহণ করেছি ছেড়ে দেওয়ার জন্য? তোমার কথা কয় না? এই ইসলামকেও গ্রহণ করে ছেড়ে দেওয়ার জন্য?
সাদ বলেন, মা আমি তো ইসলাম গ্রহণ করার জন্য ছেড়ে দিন, আপনি কেমন কথা বলেন? সাদ বলে, তুমি ইসলাম ছাড়বে না? কয় না। ছাড়বে না? না। ছাড়বে না? না। 100 বার বললে 100 বার উত্তর কি? কথা বলেন না। মা টেম্পার গরম হয়ে গেছে। সাথে সাথে মা বলছে, লা তাদাউন্না দীনাকা আও লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা। সাদের মা কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কি? সাদের মা বলল, হে সাদ, যদি আমার কথা অনুযায়ী মুহাম্মাদের ইসলাম না ছেড়ে দিবি, তাহলে আজকের থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আজকের থেকে ভাতও খাবো না, পানিও পান করব না, না খেয়ে না পান করে এইভাবে পড়ে থাকবো, প্রয়োজনে না খেয়ে খেয়ে আমি মরে যাব, তারপরও যতক্ষণ ইসলাম না ছাড়বে ততক্ষণ আমি অনশন ভঙ্গ করব না। কি বলেন, পরীক্ষাটা সহজ না কঠিন? তাদের মা কি বলছে? আমি খাবো না, পানও করব না, কিচ্ছু ধরব না, যতক্ষণ ইসলাম ধর্ম না ছাড়বি। এতে যদি আমার জীবন চলে যায়, জায়গা কি আছে আগানোর মতো? ফাঁকা জায়গা আছে? আচ্ছা, যদি মেহেরবানি করে, হ্যাঁ আমার দিন নাও করে, ফাঁকা জায়গা আছে? যদি থাকে তাহলে একটু চাপেন, যেহেতু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভব হলে হ্যাঁ ওই পাশে বিছানা যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। আমি কিন্তু টেম্পোরারি বক্তা এসে গেলে আমার লাইট অফ, সুতরাং আসার আগ পর্যন্ত আসি। আপনারা আছেন তো? সবাই বলে না, কে কে আছেন? হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুপ্রিয় ভাইরা, আমি ডিস্টার্ব করব না। এবার সাদের মা কি সিদ্ধান্ত নিল? যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম না ছাড়বে, প্রয়োজনে মরে যাব, খাবো না, পানও করব না। সিদ্ধান্তটা অনেক কঠিন। এবার সাদ চিন্তা করলো, মা মনে হয় এমনি আমাকে একটু হুমকি দিচ্ছি, যাতে আমি ভয়ে ইসলাম কি করি, ছেড়ে দিই। এই জন্য সাদ এতটা গুরুত্ব দেয় নাই। সাদের কাজ কর্ম করতেছে। একদিন চলে গেছে। কয়দিন? সারা দিন রাত চলে গেছে, খাইছেও না, পানও করছে। সাদ চিন্তা করলো, কি রে, মা কি আসলেই অনশন করছে, খাবো না, পান করবো না, ইসলাম ছেড়ে না দিই। এবার সাদ চিন্তা করলো, ঠিক আছে, দ্বিতীয় দিন মাকে গিয়ে একটু রিকোয়েস্ট করবো। দেখবেন হযরত সাদ দ্বিতীয় দিন মার কাছে গেছে। একদিন চলে গেছে না খেয়ে, পান করে নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়ে বললেন, মা আপনি কোন পাগলামি শুরু করছেন? আপনি এমন কি পাগলামি করছেন? খান না, পান করেন না, দয়া করে মা আপনি একটু খান, একটু পান করেন, এমন পাগলামি করবেন না। মা জিজ্ঞেস করলো, সাদ তুমি কি ইসলাম ছাড়ছো? সাদ বলেন না। মা বলে, ইসলাম না ছাড়লে খানা পিনা স্পর্শ করব না, করব না, করব না। দুইজন দুই মেরুতে অটল। মা বলছে খাবো না, ইসলাম ছাড়। সাদ বলছে ইসলাম ছাড়বো না। একজনে কয় ইসলাম ছাড়ো, আর একজনে কয় ইসলাম ছাড়বো। যে কয় ইসলাম ছাড়বো না, সে দেখতেছে না খায়া মরতেছে মা, আর মা বলছে ইসলাম না ছাড়লে না খায়া মরবো, তাও আমি খাবো না। পরীক্ষা আস্তে আস্তে জটিল হচ্ছে। একদিন এক রাত চলে গেছে। তাফসীরের কিতাবে বড় সুন্দর করে লেখছেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিনও চলে গেল। এবার কিছু কানাঘুষা শুরু হয়ে গেল। সাদ হলো কাতালা উম্মাহ, সাদ তার মার হত্যাকারী হবে, কারণ সাদের কারণে তার মা মারা যাচ্ছে না খেয়ে পান্না করে। সাদ কেমন মা ভক্ত ছিল, আর আজকে ওই সাদের কারণে সাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাদের কানে এই কথাগুলো আসলে দ্বিতীয় দিন যখন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিন সাদ তার মার কাছে গিয়ে বলে, মা দয়া করে তুমি এমন কঠিন পরীক্ষা আমাকে নিও না। মা গো, দুনিয়ার সব কথা তোমার মানবো, যা বলবে তাই শুনবো, কিন্তু ইসলাম ছাড়তে বলো না। দয়া করে তোমাকে অনুরোধ করি, খানা পিনা করে না। আজ আপ্রাণ চেষ্টা করছে মাকে খাওয়ানোর জন্য, অনশন ভঙ্গ করার জন্য,
কিন্তু মার কথা একটাই, ইসলাম ছাড়ছস? সাদ বলে প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। একদিকে যত বেশি করো সাদ তত বেশি ওঠে। সাদ বলছে প্রশ্নই ওঠে না, কিসের ইসলাম সাদ? মেয়ারা এখন তো মজা লাগতেছে, এরপরে একটা প্রেসার দিব সবাই যে কয়জন আছে দেখবো ওই পরীক্ষা কে ঠিক। সাদ বলছে প্রশ্নই ওঠে না। সাদের মা কথা, যা আমি ভাত খাবো না। 2 দিন চলে গেছে, 3য় দিন সকালের কাহিনীও শেষ। এবার মানুষ বেশি করে আরো বদনাম ছড়াচ্ছে আর ইচ্ছামতে গালিগালাজ করে, তোমার মতো কুলাঙ্গার সন্তান দেখি নাই, আপন মা না খেয়ে মারা যাচ্ছে তোমার জন্য, আর তোমার কোনো টেনশনই নাই। ভাই ভাই এমন ইসলাম ছেড়ে দিলে কি হয়? হ্যাঁ হ্যাঁ কমু দাড়ি ছাড়তে বলছে চাকরি ধরে রাখতে হলে। আমি যদি গিয়া কই এমন চাকরি ছেড়ে দিলে কি হয়, দাড়ি ছাড়বি না, তো খায় মুখি পরীক্ষা। এবারে কইছি ইসলাম ছাড়তে, নাইলে মা মরে যায়। আর তোমারে তো মাত্র চাকরি ছাড়তে বলছে, বিনিময়ে কইছে দাড়ি ছাড়ছো। তখন আমরা কি করি, চাকরির স্বার্থে দাড়ি ছাড়ছি, কিন্তু চাকরি ছাড়তে। আর সাদের সামনে পরীক্ষা কি, মা মরতেছে, ইসলাম ছাড়ো। এখন সাদের তো উচিত ছিল ইসলাম ছেড়ে দেওয়া, না? কথা কয় না কা, ছেড়ে দেওয়া। আমরা যে চাকরি ছেড়ে দেই না, দাড়ি ছাড়তে রাজি আছি। প্রিয় ভাইয়েরা আমার শুনেন ভালো করে, হযরত সাদের মা 3য় দিন যখন সাদ গেল, মা ডাইরেক্ট বলে দিল, ও সাদ তোরে আমি আজকে বলে দেই, আর কোনদিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে না। আমার জীবনের শেষ সিদ্ধান্ত জানিয়ে দেই, সাদ আজকে 3 দিন হয়ে গেল আমি খাই নাই, পান করি নাই। ও সাদ আর আমার সামনে আসবি না। আমার ফাইনাল আনসার, চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেই, যদি তুই ইসলাম না ছাড়স তাহলে মনে রাখবে, না খেয়ে আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও আমি ইসলাম না ছাড়লে খাবো না, আর কোনোদিন আসবি না। এটাই আজকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সাদের মার কাছে যাওয়ার রাস্তা এখন বন্ধ। চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল আনসার দিয়ে দিছে, ইসলাম ছাড়বি তাহলে আমার কাছে আসিস, যদি ইসলাম না ছাড়তে পারো আর আসিস না। আমি মরলাম না বাঁচলাম তোর দেখার কিছু নেই, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু ইসলাম না ছাড়লে খাবো না। তাহলে সাদের বোঝা হয়ে গেল, মা যা কইছে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল আনসার, ইসলাম ছাড়লে খাবে, না ছাড়লে মইরা যাইব, কিন্তু খাবে। আর বলে এখন সাদে চিন্তা করে, তাহলে আমারও তো একটা ফাইনাল আনসার দেওয়া দরকার। সুবহানাল্লাহ কয় না? মা যখন ফাইনাল আনসার দিছে, আমার ফাইনাল আনসার দরকার আছে না? সাদ বলে, আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত মনের সঙ্গে যুদ্ধ করে তৈরি করতেছি। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, যদি আমি ইসলাম না ছাড়ি তাহলে না খেয়ে পান না করে মরে যাবেন, তারপরও কিছুই খাবেন না। এটাই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত, আপনি আপনার একটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এবার আমি আমার চূড়ান্ত সিদ্ধান্তটা জানায় দেই, আমিও আমার ফাইনাল আনসার জানায় দেই, আমিও আর কোনোদিন আপনার কাছে আসব না। আমার ফাইনাল উত্তরটা আপনি আজকে নিয়ে নেন। এবার সাদের ফাইনাল উত্তর হলো, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ও মা আপনাকে আমি জানিয়ে দেই, ওয়াল্লাহি লাউ কুনতি ফিকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান দিয়েছে, যদি মিয়াতু নাফস, আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, ফাখারাজাত নাফসুন একটা করে যদি আপনার জীবন চলে যেত। ও আমার ভাইয়েরা, আমি আগে প্রশ্ন করি, একটা মানুষের জীবন কয়টা? একবারই আমরা মরি, কয়বার? একবার মরলেই শেষ, আমরা আর দুনিয়াতে ফেরত আসবো না। আমরা একবারই মরতে পারবো, একটা জীবন দিতে পারবো। সাদ ডাক দিয়া বলেন, মা যদি আল্লাহ আপনাকে 100টা জীবন দান করতেন, একটা নয়, ধরে নেন আল্লাহ আপনাকে 100টা জীবন দান করেছেন, আর প্রত্যেকবার একটা করে জীবন আপনি দিয়ে দিচ্ছেন, মরে যাচ্ছেন, আর জীবিত হয়ে বলছেন সাদ ইসলাম ছেড়ে দে, আর না হলে আমি মরে গেলাম। এইভাবে আপনি একবার মরতেন, আমাকে বলতেন ইসলাম ছাড়তে, আবার জীবিত হতেন, আবার মরতেন, আবার বলতেন ইসলাম ছাড়তে। মা একবার করে গুনে
গনে 10 20 নয় 40 100 নয় 100 বার যদি আপনি মরে যেতেন, মানে 100টা জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন, যদি মরে যাইতেন, আমি একটা বারের জন্য ইসলাম ছাড়তাম না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই মিয়া কত বড় কলিজা হলে এই কথা বলতে পারে আপন মাকে? মা একবার মরলে তো এটা কিছুই না, যদি 100টা জীবন পাইতেন আর 100 বার মারা যেতেন, বিশ্বাস ওয়াল্লাহি খোদার কসম, মা তারাক্তু দীনি, আমার দিন কখনো একবারের জন্য আমি ছেড়ে দিতাম না। আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। সাদে কিন্তু কঠিন জবাব দেয়া দিছে, তার মানে 100 বার মরলেও একবারের জন্য ইসলাম ছাড়া যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাত তো কঠিন প্রশ্নের কঠিন উত্তর দেয়া দিছে, কিন্তু মনে মনে এখন একটা টেনশন করতেছে। উত্তর তো দিছে যে আমি কি কাজটা ভালো করলাম না মন্দ করলাম, মাকে যে এত কঠিন উত্তর দিলাম যে মা 100 বার মরতে পারো, একবারের জন্য ইসলাম। ইসলাম আসলে কি উত্তরটা দেওয়া ঠিক হলো না হলো না, এটা কতটুকু আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত, নাকি এটা আমার মন গড়া একটা উত্তর হয়ে গেল, এই একটা টেনশন কাজ করতেছে। উত্তর তো দিয়ে দিছি, ভালো হলো না মন্দ হলো, ভালো হলো না মন্দ হলো, এই যখন সাফ টেনশন করতেছে করতেছে করতেছে, ইত্তবসরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা লুকমানের আমার তেলাওয়াতকৃত দ্বিতীয় আয়াত নাযিল করে দিয়ে সাদের উত্তরের পক্ষে সার্টিফিকেট তো দিয়েছে, গোটা মুসলিম উম্মাহকে কঠিন একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়ে সাদের বক্তব্যকে আল্লাহ সমর্থন করেছেন। সুবহানাল্লাহ। কি সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন,